very fine. I am also very fine. So আমাকে আজকে বলবে কিছু কিছু জিনিস। এই যেমন দেখতে পাই রোজ অরিত্রীর পাশেই কিন্তু রিমি বসে, কখনো অন্য কোথাও বসে না। কেন বসো না গো? তোমার ভালো লাগে তাই বন্ধুর পাশে বসতে? আমাদের ইংলিশ ওয়ার্ডরাও জানো তো নিজেদের মধ্যে খুব বন্ধুত্ব, খুব ভালো লাগা ভালোবাসা আছে জানো তো। একসাথে খেতে থাকতে খুব ভালোবাসে, তোমরা যেমন ভালোবাসো আমি দেখেছি মিড ডে মিলেও কিন্তু তোমরা একসাথে থাকো তাই না? সেরকম দুটো দুটো করে ওয়ার্ড আছে জানো তো, যেগুলো জোড়ায় জোড়ায় থাকতে খুব ভালোবাসে, মানে তারা একসাথে থাকতে খুব ভালোবাসে। সেরকম কতগুলো ওয়ার্ডের নাম আমরা জানবো। সেই ওয়ার্ড গুলোকে কি বলে জানো? সেই ওয়ার্ড গুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা তো প্রিপোজিশন আগেই পড়েছি তাই না? আচ্ছা বলো তো একটা প্রিপোজিশনের নাম। হ্যাঁ ঠিক বলেছো, আন্ডার, ভেরি গুড। আর কি বলেছো? হ্যাঁ টু, ভেরি গুড। আর কি হবে বলো বলো? হ্যাঁ ইন, বাহ খুব ভালো বলেছো। আর কি হবে? অন, বাহ। এই তো তোমরা তো জানো প্রিপোজিশন। এবার এই প্রিপোজিশন গুলো জানো, এমন এমন কতগুলো ওয়ার্ড আছে তার পাশেই বসে, মানে বসবেই। কারণ ভালো লাগে। এই যে বললাম রিমির পাশে অরিত্রীর বসতে খুব ভালো লাগে। এই যেমন বন্ধুদের পাশে বসতে ভালো লাগে, তার সাথে গল্প করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, ওদেরও তাই ভালো লাগে, তাই সব সময় তারা একসাথে বসে। ঠিক যেমন তোমরা একটা ওয়ার্ড খুব ভালোভাবে চেনো, কোন ওয়ার্ডটা বলো তো? আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব, আমরা সবসময় কি বসাই বলো? আই এম গোয়িং টু স্কুল। দেখলে গোয়ের পরে কি বসে সবসময়, কি বলো তো? এইভাবে গোয়ের পাশে সবসময় টু বসে। এই দেখো আমি লিখছি বোর্ডে, তাহলে গোয়ের পাশে সবসময় কি বসে? টু বসে। আচ্ছা, আবার একটা কথা আমি বলি, লিসেনিং টু, মানে আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমরা কেন শুনছো না? মাঝে মাঝে আমি ওয়ার্ডটা ইউজ করি না? হ্যাঁ, লিসেন টু ইউর টিচার, লিসেন টু ইউর মাদার, এই কথাটা বলি না? হ্যাঁ, এই যে লিসেনের পরেও কিন্তু টুটা বসতে ভালোবাসে। তাহলে কিসের কিসের মধ্যে টুটা বসতে ভালো লাগে? হ্যাঁ, গোয়ের পরে টু বসে, লিসেনের পর টু বসে। আবার একটা জিনিসের পরে টু বসে, কি বসে কিসের পাশে বলো তো? এই যে তোমার কাছে কি আছে ওটা? আচ্ছা বুকস আছে, তাহলে বলবো আমরা দিস বুক বিলংস টু রহিম। ঠিক আছে, তাহলে বিলংস এর পরেও কিন্তু টু বসে। তাহলে কিসের কিসের পরে টু বসে বললাম, কে বলবে? হাত তোলো দেখি। হ্যাঁ বলো রিম্পা। হ্যাঁ, গোয়ের পরে টু বসে, বিলংস এর পরে টু বসে, আর কিসের পরে টু বসে? আর লিসেনের পর টু বসে। এইভাবে আরো অনেকগুলো ওয়ার্ড আছে। ফরের ক্ষেত্রে হয়, অফের ক্ষেত্রে হয়, এরকম পাশাপাশি বসে জানো। আজকে আমরা শুধু টু এর জন্য জানলাম টু তে কোন কোন গুলো বসে টু এর সাথে। পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক কিছু জানবো। কেমন? ধন্যবাদ স্যার। আচ্ছা, খুব ভালো হয়েছে, আমি শুনলাম। এবার ওই যে জায়গাটা বললেন প্রিপোজিশন, না এই জায়গাটা না আরেকটু ভালো করে বললে খুব ভালো আচ্ছা, হয়। প্রি পজিশন মানে পজিশন, অবস্থার আগের অবস্থা, মানে কোনো কিছু অবস্থার আগের মানে আগের অংশটা আমরা বলি প্রি পজিশন। হ্যাঁ, প্রিপোজিশন মানে আগের অবস্থা, এই জায়গাটা একটু ভালো করে বলে দেবেন। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে স্যার। নেক্সট হচ্ছে ওয়ান্ট অফ। এর মানে কি ম্যাডাম? ওয়ান্ট অফ ফ্রেজাল ভার্ব। ওয়ান্ট অফ এর মানে কি? অফ, ফ্রেজাল। ওয়ান্ট অফ। হ্যাঁ, ওয়ান্ট অফ, WNT, ওয়ান্ট ওয়েফ অফ মানে কি? আচ্ছা, ওয়ান্ট মানে তো হচ্ছে খোঁজা। তাহলে ওই মানে খুঁজলাম বা কোনো ফ্রেজাল কিছু ভার্ব। আলাদা করা স্যার, কোনো কিছু আলাদা করা। ওয়ান্ট অফ মানে হচ্ছে অভাব। অভাব। সোসাইটি শুনতে পাই। নাও ইন ওয়ান্ট অফ জেন্টলম্যান। ওয়ান্ট অফ মানে হচ্ছে অভাব। ঠিক আচ্ছা আছে। অভাব। আচ্ছা আচ্ছা, স্যার। এবার ওয়ান অফ মানে কি? ওয়ান অফ, WARN, ওয়ান অফ মানে কি? ওয়ার্ন অফ, ওয়ার্ন করা মানে তো হচ্ছে কাউকে মানে হুমকি দেওয়া বা এই এই জাতীয় কিছু। ওয়ার্ন অফ তাহলে সেই ওয়ান অফ মানে হচ্ছে সেরকমই, বা সতর্ক করা। সতর্ক করা মানে সতর্ক। মানে কাউকে কাউকে কোনো কিছু থেকে হুমকি বা হুমকি দেওয়া, এটা করিস না, এই অর্থে আর কি। এরকম ফ্রেজাল ভার্ব গুলো আর এই ট্রান্সলেশন গুলো জিজ্ঞেস করছে, বুঝলেন তো? আমি ওই জন্য একবার আচ্ছা স্যার। উইক ইন মানে কি? উইক ইন। উইথ ইন। উইক, WEAK, উইক ইন। আচ্ছা উইক ইন। আচ্ছা, কোনো কিছুর বিষয় মানে আমি এটার প্রতি দুর্বল, মানে আমি এটার প্রতি দুর্বল, এই এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে উইকনেস ফর কি হবে? উইকনেস ফর মানে আমার এটার প্রতি দুর্বলতা আছে। ওর্দি অফ মানে কি ম্যাডাম? হ্যাঁ স্যার, আর শুনতে পেলাম না। ওর্দি অফ, WORTHI, ওর্দি অফ মানে কি? না স্যার, এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, ওর্দি অফ মানে হচ্ছে উপযুক্ত। হ্যাঁ, আচ্ছা স্যার।
এগুলো একটু দেখে নেবেন, বুঝলেন তো? জানি না কার কপালে কি আছে, কিন্তু এগুলো হ্যাঁ একটু। স্যার, অবশ্যই। আচ্ছা, নেক্সট টপিক কি আপনাকে দিয়েছি? না স্যার, দেননি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। আপনি আমাকে বোঝাবেন, সেটা হচ্ছে স্যার, আমি কি আহ, সাবজেক্ট প্রেডিকেট দিতে পারি? না, সাবজেক্ট প্রেডিকেট দিতে দিতে পাগল হয়ে গেছেন। সাবজেক্ট প্রেডিকেট আচ্ছা বেশ, আচ্ছা নতুনই বলুন, আমার কোনো অসুবিধা নেই। ফার্স্ট ইনডিফিনিট টেন্স শিখাবেন। ইনডিফিনাইট টেন্স। পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। লিখে নিয়ে বোঝান, যেভাবে হোক আমাকে বোঝান। নেক্সট যার হয়েছে সে